হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে ফাইনালি কালী পুজো, খুব মজা হচ্ছে। আজকে কালী পুজোর সাথে সাথে কিন্তু শিবরাত্রিও ছিল। তো আমি সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গিয়েছি পুজো করার জন্য। তো মা বললো যে প্রথমে আমি আলতা পরে নিই, তারপর তুই আলতা পরবি, আজকে পুজো আছে তো আলতা পরতে হবে। তাই মায়ের পরে আলতা পরার পরে আমি আলতা পরে নিয়েছিলাম। মা ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। আমরা প্রতি বছর শিবরাত্রিতে ঘরেতেই পুজো করি, বাইরে আর যাওয়া হয় না, ঘরের শিবলিঙ্গতেই আমরা পুজো করি। তো আমি এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিচ্ছিলাম যে আমাকে, আমার পরিবারকে যেন সব সময় ঠাকুর ভালো রাখে। সাধারণত আমার সেইভাবে আলতা পরা হয় না, তাই আলতা পরার পরে বেশ পাটা সুন্দর লাগছিলো, তাই বারবার দেখছিলাম। ঘরের পুজোর পরে আমরা যাচ্ছিলাম কালীবেদিতে। দুটো কালীবেদিতে কিন্তু আমাদের শিবলিঙ্গ আছে, তো দু জায়গাতেই আমরা পুজো করব। এখানে মা আর আমি দুজনে মিলে পুজো করেছিলাম। এটা আমাদের বাড়ির একদম সামনের কালীবেদি ছিল, সেখানে শিবলিঙ্গ ছিল। আর এরপরে আমরা গিয়েছিলাম আর একটা কালীবেদিতে। কালকে তোমাদেরকে এটা দেখিয়েছিলাম, তখনও সাজানো হয়নি। আজকে কিন্তু পুরো সাজানো হয়ে গেছে। আর এই যে এখানে দেখছো কাদামাটি, এটা কিন্তু পুরো গঙ্গা মাটি, মানে যারা গঙ্গা স্নান করে এসেছে এখানে গঙ্গার জল ঢেলেছে। আমি এখানে শিবলিঙ্গতে জল দিয়েছিলাম, পুজো করেছিলাম। আর আমাদের গাছের জবা ফুল ছিল, সেদিনে একটা ফুটেছিল, তো সেটা আমি মায়ের ওখানে দিয়েছিলাম। পুজো করে আস্তে আস্তে তখন 11:30 বেজে গিয়েছিলো, আর সকাল থেকে কিচ্ছু খাইনি, তো খুব খিদে পেয়ে গিয়েছিলো। তাই মাকে বললাম তুমি একটু তাড়াতাড়ি আমাকে চা আর লুচি করে দাও, আমি সেটাই খাবো, কারণ খেয়ে দিয়ে আমাকে রেডি হয়ে আবার বেরোতে হবে। তো তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে এই যে আমি রেডি হয়ে গেছি, আর কুণালও এসে গেছে। আমরা যাচ্ছিলাম মায়ের কাছে, মানে যেখানে আমাদের প্রতিমা তৈরি হয় সেখানে আমরা পুজো দিতে যাচ্ছিলাম। রাস্তায় আমাদের অনেক কিছু কেনার ছিল, ফুল, মিষ্টি, শাড়ি, সব কিছু নিয়ে আমরা একদম পৌঁছে গিয়েছিলাম। বেশি দূরে ছিল না আমাদের বাড়ি থেকে, একদম কাছাকাছি। তো এখান থেকে তো আর আমি কোনো ভিডিও করতে পারিনি। এরপর আমি পুজো দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে জিনিসপত্র রেখে আমার বোনেদের সাথে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আচ্ছা, এটা কিন্তু আমাদের প্রতি বছরের রুটিন। আমরা প্রতি বছর পুজোতে দিনের বেলাতে ঘুরতে যাই। আমরা প্রতি বছর 4জন যাই, কিন্তু এবছর আমার বোন যায়নি, ওর ভালো লাগছিল না কিছু তবিজ কারণে। তো আমরা 3জনে মিলে গিয়েছিলাম। আর বসন্তের দুপুরের এই যে হালকা রোদটা, এদিকটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর এই সামনেতেই একটা পলাশ ফুলের গাছ ছিল। আমি যখন মার্কেটে যাই, টিকিয়াপাড়ার কাছে অনেকগুলো পলাশ ফুলের পরপর গাছ আছে, আর গাছে ফুলগুলো এত সুন্দর হয়ে থাকে। বাস থেকে আমার সব সময় মনে হয় যে নেমে গিয়ে আমি কয়েকটা ফুল নিয়ে আসি, কিন্তু সেই সুযোগ হয় না। আর পলাশ ফুল আমি সেইভাবে আমাদের এদিকে সেইভাবে কোনো দিন দেখিনি, এখানে দেখে আমার খুব ভালো লাগছিলো। তো আমি গিয়ে পলাশ ফুলগুলোকে কুড়োচ্ছিলাম, আর আমার বোন বলছিল আসো দিদি তোমার চুলেতে আমি লাগিয়ে দিই। আর ফুলগুলো কিন্তু আমার শাড়ির সাথে একদম ম্যাচ করে যাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। পুরো পুজো পুজো আমেজ, তার সাথে সবার সাথে একসাথে আনন্দ। তো যাই হোক, যারা এতক্ষণ ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে